আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। যারা আসলে ইন্ডিয়া যেতে চান, উম ওদের ক্ষেত্রে বলি আসলে টোটালটা ডিপেন্ড করে কাস্টম অফিসাররা আসলে কি প্রবলেম করে। আজকে আগরতলা দিয়ে আমি ইন্ডিয়ায় ঢুকলাম। ঢোকার পরে আমার সাথে ৯,০০০ রুপি ছিল। না, রুপি নাকি নেওয়া যাবে না ওদের রুলস অ্যান্ড রেগুলেশন অনুপাতে। আমার ৯,০০০ রুপি তারা সিজ করে ফেলবে এরকম থ্রেট ট্রেট দিয়ে আমার থেকে ১৫০০ রুপি রেখে দিল। কারণ আমি তো আসলে ইন্ডিয়ান রেগুলেশন এগুলো আসলে জানি না কাস্টমসের কী ইফেক্ট। তখন আমি বের হয়ে গেছি, তারপরে আমার মাথার মধ্যে একটা লাগলো যে আরেকটা পার্টির কাছে ৫,০০০ রুপি ছিল, তার থেকে একটাও রাখে না, আমার থেকে রেখে দিয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আবার যাই, গিয়ে এখানে বিএফএস ছিল, ওদের সাথে কথা বললাম। বলছে আমাকে একটা হেল্প করতে পারবেন? বলছে কী? আমি বলছি এই প্রবলেম হয়েছে, আপনাদের ইনচার্জকে আমি ওনার সাথে একটু কথা বলবো বা কমপ্লেন করবো এই ব্যাপারে এসে। পরে ওনারা অনেক যথেষ্ট সহযোগিতা করছে। পরে ওনাদের বসরে ফোন দিয়েছে। ইভেন এর মাঝে আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, আমি আর আমার ওয়াইফ বসে অ্যাপ্লিকেশন লিখে এর মধ্যে মানে ফোন টোন চলে আসছে যে বলতেছে আসলে ওরা কিছুই করতে পারবে না, জাস্ট অ্যাপ্লিকেশন করে যান, যদি ওদের শুনানি হয়, ওদের বস যে আগরতলার বর্ডারে কাস্টমসের যে বস, ওনারা করবে। পরে হয়তো এর মধ্যেই ওদের কানে চলে আসছে যে আমরা বসে আছি কেন এসে। পরে ওদের একজন আমার নিয়ে গেল কাস্টম অফিসার, যে ভাই কী হয়েছে? আমি কি আপনি আমার থেকে ১৫০০ টাকা রেখে দিলেন, এটা কোন যুক্তিতে রাখলেন? বা পরে বলতেছে আমি রেখে দিচ্ছি। আমি কি আপনি আমাকে থ্রেট দিলেন যে ৯,০০০ রুপি রেখে দিবেন? আর আমি চিন্তা করলাম যে ৯,০০০ রুপি আমার লস হয়ে যাবে, সেই জন্য বললাম যে কিছু টাকা রাখেন, ভাবছি ৪-৫০০ টাকা নেবে। সে বলে ১৫০০ টাকা। তার পিছনে একটা লোক বসা ছিল, সে ১৫০০ টাকা নিয়ে এখান থেকে গায়েব। এর মধ্যে গায়েব হয়ে গেছে যখন এর মধ্যে আমি ভিতরে গিয়ে এই অ্যাপ্লিকেশন বা অনেকের সাথে দৌড়াদৌড়ি করলাম, আর উনি গায়েব। পরে সে আমার হাত পায়ে ধরা শুরু করে দিয়েছে যে ভাই টাকাটা নিয়ে যান। আমি বলছি না, আমি কমপ্লেন করবো, আমি তো আপনাদের গেস্ট, এই ভিজিট করতে আসছি ইন্ডিয়াতে, আমি তো নেভার আর কখনো আসবেন ইন্ডিয়াতে, নেভার কাম ইন ইন্ডিয়া এগেন। বলছে আপনারা এরকম ইলিগাল কাজ কেন করেন? আমি জানি না, তবে আমার বলছিল, তো সেই জন্য আমার রুপি রেখে দিবেন, সে যেটা ইন্ডিয়ার কোন আইনে আছে আসলে আমি জানি না। পরে সে আমার হাত পা দৌড়া শুরু করে দিয়েছে যে ভাই রুপি নিয়ে যান, যে যাকে দিয়েছেন সে তো চলে গেছে। আমি কিন্তু আপনাদের লোক, তো সে চলে গেছে মানে। পরে আর কি, সে অনেক জোরাজুরি করে, তার বস আসছে, সে আবার হাত টুত মিলে গেলো যে তারপরে ১৫০০ রুপি দিয়ে দিল। এখন আমি একটু ইয়েতে আছি যে আবার যাওয়ার সময় তো বা কাহিনী করবে যে সে এটা নেওয়া যাবে না। আমাকে তাহলে নিয়ে না নিতে দিলে সমস্যা না, আমি নিব না। বাট আমি যে একটা জিনিস প্রতিবাদ করে ইন্ডিয়ার মতো দেশে ইন্ডিয়ার কাস্টমসকে সাকসেস হইতে পারছি, এটা আসলে আমার অনেক ভালো লাগতেছে। যে ১৫০০ রুপি বড় না, বাট দুর্নীতির বিরুদ্ধে যে আমি প্রতিবাদ করে সফল হয়েছি, এটা বিশাল। এর মধ্যে আসলে বর্ডার গার্ড যারা বিএসএফ ইন্ডিয়ান, ওদেরকে আমি অনেক ধন্যবাদ যে ওরা অনেক সহযোগিতা করছে। ওদের বড় উপরে লেভেলের বসরা পর্যন্ত ফোন দিয়েছে, অনেকে আসছে। ওইসে আমাকে একটা অ্যাপ্লিকেশন কাগজে দিচ্ছে, আমি অ্যাপ্লিকেশনটা লিখেছি। অ্যাপ্লিকেশনটা ওরা পরে ভয় পেয়ে গেছে যে অ্যাপ্লিকেশন দিলে ওদের আবার কোনো প্রবলেম, অনেক প্রবলেম হয়ে যেতে পারতো। বাট আমি একটু লিটল বিট নার্ভাস ছিলাম, বাট কেন ইন্ডিয়ার ভিতরে এসে এত বড় একটা রিস্ক নেওয়া কি ঠিক হবে কি না। তারপরে চিন্তা করলাম যে না, ওরা যেহেতু সহযোগিতা করতেছেন, আমি আগে গেলাম, আমি আমার ১৫০০ রুপি উদ্ধার করছি। সেই জন্য যারা ইন্ডিয়াতে আসবেন, একটু রুপি বা ইয়ে নিয়ে আসলে একটু চিন্তা ভাবনা করে আসবেন বা প্রতিবাদ করবেন। আসলে কোনোই রুলস রেগুলেশন এগুলো মানে সবই আমাদেরকে ভয় আতঙ্ক দেখায় করতে চাই। এগুলো আসলে আমাদের ভারত, বাংলাদেশ এই সাইডগুলোতে একটু বেশি হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বাট অন্যান্য দেশে দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশে আসলে এইসব নিয়ে কোনো করেন। সেই জন্য আপনারা রুপি নিয়ে আসতে গেলে এটা কত আনবেন বা এটা আসলে কী রুলস আছে এটা আমি জানি না। বাট ওই মানুষকে হ্যারাসমেন্ট করে টাকা হাতিয়ে নিতে চাই, এটুকু বড় কথা। আর আমার এন্ডোর্সমেন্টও ছিল, ক্রেডিট কার্ডের এন্ডোর্সমেন্ট ছিল, আমার ওয়াইফের ছিল, সব কিছুই ঠিক ছিল। তারপরে ওই রুপির জন্য তাই সে আমার ১৫০০ টাকা নিয়ে যেতে চাইছিল, বাট নিয়ে নিয়েছিলাম, এবার রিটার্ন ব্যাক করছি, এটা আমার সফলতা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।